হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই শীতের মধ্যে খাওয়া দাওয়া সব ঠিকঠাক চলছে তো? অনেক রকম সবজির সাথে নতুন আলু নিশ্চয়ই আপনাদের বাজারের ব্যাগে ভরে ভরে আসছে। কিন্তু এই নতুন আলু দিয়ে কী কী রেসিপি বানানো যায় যখন ভেবে উঠতে পারছেন না, তখন চলুন আজকে আমি আপনাদের একটা খুব কমন রেসিপি করে দেখাবো। সাথে থাকবে পাতলা পরোটা। খুব কমন এই রেসিপিটি, ছোট আলুর দমের রেসিপি। আলু ভালোবাসে না এমন বাঙালি মনে হয় খুঁজলে খুব কমই পাওয়া যায়। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক এই নতুন ছোট আলুর দমের রেসিপিটি, সাথে পরোটার রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। চটজলদি একটি রেসিপি। যাই হোক, আপনাদের সাথে আছি আমি পিউ। আপনারা দেখছেন পিউ কুকিং প্যাশন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা ছোট আলু নিয়ে নেব এবং ছোট আলুগুলোর খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, সেই কারণে ছুরির উল্টো দিকটা করে আলতো হাতে ঘষে নিলে ছাল পুরোপুরি উঠে যাবে। আলু ছাড়ানো হয়ে গেলে আলুগুলো খুব ভালোভাবে আমাদের ধুয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং আলুর দম বানানোর জন্য বাকি যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেইগুলো রেডি করে নিচ্ছি। চলুন তাহলে দেখে নিই আর কী কী লাগছে। 4টে পেঁয়াজ, অল্প একটু আদা, কয়েকটা রসুন, অল্প কাঁচা পাকা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, একটা ছোট সাইজের টমেটো। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সাথে টমেটোটাও একই রকমভাবে কুচি করে নিলাম। টমেটোর বীজ আমি ইউজ করি না। আর অল্প একটু ধনেপাতা কুচি করে নিলাম। এবার পরোটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা কিভাবে মাখলে পরোটাটা একদম সফট হবে চলুন তাহলে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে ময়দার ওপর আমি কিছুটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আর অল্প পরিমাণে একটু লবণ ইউজ করছি। সব কিছু একসাথে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে ময়দাটা যখন মুঠো করলে এই রকম হবে তখন বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে। এবার জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নেবেন। ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটাকে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবেন। আলুর দম বানানোর জন্য আমি গ্যাসের ওভেনটাকে অন করে দিলাম। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটি বানানোর জন্য যতটা তেল লাগবে পুরো তেলটাই আমি প্রথমেই দিয়ে দেবো। তেলের ওপর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো। জিরের থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আলুর দম বানানোর জন্য আলুগুলোকে সেদ্ধ করে নেব না, কারণ নতুন আলু যদি আপনারা সেদ্ধ করে রান্না করেন তাহলে আলুগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, কিন্তু যদি এইভাবে ভেজে রান্না করেন সেটা ঠান্ডা হলে বা পরের দিনেও আলুগুলো একটুও শক্ত হয়ে যাবে না। কিন্তু আলুগুলো ভাজতে ভাজতেই সেদ্ধ হতেও খুব বেশি টাইম লাগবে না। তার জন্য উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেবো। লবণ দিয়ে আলুগুলোর সাথে লবণটা খুব ভালোভাবে মিক্স করে নেবো খুন্তির সাহায্যে, দিয়ে ঢাকা দিয়ে নেবো। ঢাকা খুলে আরও একবার নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবেই আলুগুলো রেডি হয়ে যাবে আমাদের আলুর দম বানানোর জন্য। আলুগুলো ভাজতে ভাজতে কতটা সফট হয়ে যাবে সেটা আপনারা একবার বাড়িতে বানিয়ে না দেখলে একদম বুঝতে পারবেন না। এবার আলু ভেজে নেওয়া ওই তেলের মধ্যেই আমি একটা এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন ওর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এইভাবেই কুচি করে নেবেন, তাহলে আলুর দমের গ্রেভিটা খুবই ভালো হয়। পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন আর বারবার খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো নাড়তে থাকবেন, তাতে তলার দিকের পেঁয়াজটা পুড়ে যায় না। কিন্তু যদি তলার দিকের পেঁয়াজটা পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা হালকা একটু তেঁতো তেঁতো হয়ে যাবে।
পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন এই পেঁয়াজটা রেডি হয়ে গেছে আমাদের আলুর দম বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন এই রকম ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজটা। এখন কুচি করে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। আমি দুটো টমেটো নিয়েছিলাম, একটা বড় সাইজের একটা ছোট সাইজের। বড় সাইজের টমেটোটা আমি কুচি করে নিয়েছি, যেটা আমি এখন পেঁয়াজের ওপর দিলাম, আর ছোট সাইজের টমেটোটা আমি মশলার সাথে পেস্ট করে নিয়েছি। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, সাথে একটা টমেটোও ছিল। একটু নেড়ে চেড়ে নিলে আদার থেকে গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি প্রথমে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো, যেই রকম পরিমাণ আপনাদের রান্নাটা হবে সেই পরিমাণে হলুদ দিয়ে দেবেন। হলুদ বেশি হয়ে গেলেই কিন্তু হলুদের একটা গন্ধ ছাড়ে খুব বাজে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা কষাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। মশলাটা কতটা কালারফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আস্তে আস্তে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মশলার সাথে যাতে আলুটা আরও 1-2 মিনিট কষিয়ে নেওয়া যায়। এবার গরম করে রাখা জল আমি দিয়ে দেবো। যে কোনো রান্নাতেই ঈষৎ উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্টটা একদম পারফেক্ট হয়। গরম জল দিয়ে দিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে। উপর থেকে কুচি করে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, অনেকেই ধনেপাতা পছন্দ করেন না বা ধনেপাতার ফ্লেভারও পছন্দ করেন না। সেক্ষেত্রে আপনারা ধনেপাতাটা স্কিপ করে যেতে পারেন। এক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, টেস্ট একই রকম থাকবে। আলুর দমটা হতে আর আমাদের একদম বেশি টাইম লাগবে না। মশলাও কষানো ছিল ভালোভাবে, আলুও সেদ্ধ ছিল। এখন আলুর দমটা আমাদের রেডি হয়ে গেছে। নামানোর আগে এটা খেয়াল রাখবেন গ্রেভিটা যেন একটু বেশিই থাকে, কারণ ঠান্ডা হয়ে গেলে আলুতে আরও একটু গ্রেভি টেনে নেবে। আপনাদের দেখিয়ে দিই আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুর দমটা আমাদের রেডি হয়ে গেছে। ময়দাটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। আমি এখানে ময়দাটা 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরোটা বানানোর জন্য এই ময়দাটার থেকেই আমাদেরকে একটা একটা করে লেচি তৈরি করে নিতে হবে। তার জন্য ময়দাটাকে হাতের সাহায্যে এরকম লম্বা করে তার থেকে একটা একটা করে আমি টো তৈরি করে নেব। লেচি কেটে এইভাবে গোল গোলভাবে পাকিয়ে নেব। পরোটা বেলতে আপনারা প্রত্যেকেই জানেন, তাই সেটা আর আমি এখানে দেখালাম না। এবার গ্যাসের ওপর ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তার উপর হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি। উপর থেকে পরোটাটা দিয়ে দুদিক ভালোভাবে উল্টে নিলাম। দেখতেই পাচ্ছেন পরোটাটা কীরকম গোল গোলভাবে ফুলে যাচ্ছে। সাইডগুলো খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দেবেন যাতে ভালোভাবে কুক হয়ে যায়। পরোটাটা বেলার সময় খেয়াল রাখবেন যতটা সম্ভব পাতলা করার, কারণ তাওয়াতে দেওয়ার সময় পরোটাটা কিন্তু আরও একটু গুটিয়ে যাবে এবং হালকা একটু মোটা হয়ে যাবে। এইভাবে আমি একে একে সমস্ত পরোটাটা রেডি করে নেব। সব পরোটাগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার গোল গোলভাবে ফুলে যাচ্ছে। উপর থেকে হালকা করে একটু তেল ছড়িয়ে দেবো।
পরোটা বানানো যারা মনে করেন খুবই ঝামেলার কাজ, তারা বুঝতেই পারছেন এটা খুবই ইজি একটা প্রসেস। সব কিছু বানানো হয়ে গেলে খাবার টেবিলে এইভাবে সার্ভ করে দিন। দেখতেই পেলেন কত কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা খুব কমন কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। খুব চটজলদি রেসিপিটা বানানো হয়ে গেল। সাথে সার্ভ করার সময় কাঁচা পেঁয়াজ দিতে ভুলবেন না, কিন্তু কাঁচা পেঁয়াজ না থাকলে পরোটাটা ঠিক জমে না। গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটা পাকা লঙ্কা আর একটা ধনেপাতা ইউজ করলাম। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাই, আর সাথে আপনারাও পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি। এতক্ষণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।